আজকের বহসটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা পড়বো কি নিয়ে? ফেলে মুজারে নিয়ে। ফেলে মুজারের সাথে বাকি সকল পড়ার তাল্লুক। ফেলে মুজারে থেকে নফি তাকিদ বালান গঠিত হয়। ফেলে মুজারে থেকে নফি জাহাদ বলাম। ফেলে মুজারে থেকে লামে তাকিদ বানুনে তাকিদ। ফেলে মুজারে থেকে আমর। ফেলে মুজারে থেকেই নাই ইসমে ফাইল ইসমে মফুল সব। তাহলে এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমরা যে ভাষায় পড়াবো এই ভাষায় মনে রাখবেন, তাহলে সামনেরগুলো একদম ইজি। সামনেরগুলো কি একদম ইজি। যে ভাজে মানে যেই টাইপে পড়াবো, আমি এখানে ওই টাইপ করে দিছি ওভাবে। তো এটা যদি মনে রাখেন আপনাদের আমর নাহি এরপর লান লাম এগুলো একদম সহজ লাগবে। একটা লাইনে আমি পড়াগুলো তখন শেষ করে দিতে পারবো। ঠিক আছে? তো আমরা এখন পড়বো যে হুজুররা ফেলে মুজারে নিয়ে। কাকে নিয়ে? ফেলে মুদারে। ফেলে মুদারের মধ্যে কয়টা জামানা আছে? দুইটা, হাল। অর্থাৎ আমরা যদি বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো কিছু করছি অথবা করব, চলছে অথবা চলবে, ঘটছে অথবা ঘটবে, এক কথায় এখন এবং ভবিষ্যতের কোনো কিছু আপনি যদি এক্সপ্রেস করতে চান কি দিয়ে করবেন? মুজারে দিয়ে। কথা ক্লিয়ার? যদি বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু আমরা প্রকাশ করতে চাই কোন সিগা ব্যবহার করব? আমরা পড়ছি, তাহলে কি বলবো? নাকরাউ। কারানা বলবেন না। কারানা হচ্ছে আমরা পড়েছি, আমরা পড়ছি মানে এট প্রেজেন্ট চলমান, তার মানে নাকরাউ। আমরা পড়বো নাকরাউ, তাও একই সিগা, মানে একটার জন্য দোনোটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখন আসেন, আমাদের ফেলে মুজারে গঠন হয় ফেলে মাজি থেকে। কার থেকে হুজুররা? মাজি থেকে মুদারে। দেখেন মাজির থেকে আমরা একটা লিখি ফাআলা, আরেকটা লিখতেছি বাসারা। সোলাসি হোক রোবাই হোক, মুজারের গঠন একটা। আপনি যেমন আমরা বিশেষ করে এখন মিজান যেহেতু এখানে সোলাসি থেকে মেসাল দিই, কিন্তু মুনসাহিবে গেলে সোলাসি মজিদ ফির মেসাল বেশি। তো আপনি সোলাসি মুজাররদ বলেন অথবা রোবাই বলেন, সোলাসি মজিদ ফি বলেন, যেখান থেকে মুজারে করবেন গঠন এক পদ্ধতি। সেটা হচ্ছে যে কি, মাজির শুরুতে আলামতে মুজারে আনতে হবে। কি আনতে হবে হুজুরা? আলামতে মুজারে গুলো বলো তো। আলামতে মুদারে কত? চারটা। আলিফ, তা, ইয়া, নুন, একসাথে আতাইনা। ঠিক আছে হুজুরা? এখন আসো, তাহলে কি করবা? মুজার মাজির সিগে কি আছে হুজুরা? ফাআলা। ওখান থেকে আমরা মুজারে করব। যদি কোনো একটা হরফ মাজির পূর্বে যুক্ত করি তাহলে কি হবে? মুজারে হবে। কথার কথা আমি যে আলিফ আনেন তাহলে কি হবে? আফআলু। ফাআলা ওখান থেকে মুজারে হয়েছে কি? প্রশ্ন হচ্ছে দুইটা হরকত পরিবর্তন হয়ে গেছে। লামের হরকতটা এখানে পেশ হয়ে গেছে, ফাতে এখানে হরকত ছিল এখানে সাকিন হয়ে গেছে। কেন? দেখেন আরবিতে একসাথে চার হরফে হরকত হয় না। একসাথে আরবিতে চার হরফে লাগাতার হরকতে আসলি হতে পারে না। বলেন, হরকতে মূল ধরনের হরকত একসাথে চার হরফে হতে পারে না। তাহলে কোন একটাকে আমাকে কি করতে হবে? সাকিন করতে হবে। শুরুর অক্ষর তো করতে পারবো না, কারণ সাকিন করলে আমি পড়বো কিভাবে? ঠিক আছে? এখন এটা কেন হয়েছে এটা পরে বলবো। আইন কলমা হরকত মাস দিতে হবে, কারণ এটার উপর বাপ ডিপেন্ড করে। আইন কলমা কখনো জবর হয়, কখনো জের হয়, কখনো পেশ হয়। যেমন দরাবা থেকে আনলে কি হবে? ইয়াদরিবু, তখন আফ ইলু হবে। আর আপনি যদি ইয়ানসুরু নাসারা থেকে বলেন তখন আনসুরু বলতে হবে, মানে আফ উলু। কি বলতে হবে হুজুরা? দরাবা থেকে বললে আফ ইলু, সামিয়া থেকে বললে আফ আলু। তার মানে কি বুঝাতে যাচ্ছি? আইনকলমা হরকত লাগবেই, কারণ আইনকলমার উপর বাপগুলো নির্ধারিত। অর্থাৎ হয়তো জবর হলে এক বাপ, জের হলে এক বাপ, পেশ হলে এক বাপ। কারণ আপনি যদি এখানে আইনকলমায় সাকিন করেন তাহলে বাপগুলো কি ধরা যাবে? আসেন, লাম কলমায়ও সাকিনটা দেওয়া যায় না। কেন? লাম কলমায় যদি সাকিন দেন তখন এটা আমরের সাথে মিলে যাবে। কার সাথে? আমরের থেকে বলেন তো একটা ইফ আল, লাম কলমায় সাকিন না? হ্যাঁ, যদি লাম কলমায় সাকিন দিই কার সাথে মিলে যাবে? বাকি আছে কে? ফা কলমা। এজন্য ফা কলমাতে সাকিন করা হয়েছে। কথা ক্লিয়ার? তাহলে আপনাকে যদি কখন আপনি পড়ান, যখন ছাত্রকে বুঝাবেন ফাআলা থেকে ইয়াফআলু হয়েছে, আফআলু হয়েছে, যদি ছাত্র গিল্লু থাকে সাথে সাথে প্রশ্ন করে হুজুর এখানে ফাআলা আছে, এখানে সাকিন হয়ে গেছে,
তখন আপনাকে উত্তর দিতে হবে। প্রথম উত্তর কি দিবেন? যে একসাথে 4 হরফে হরকত হয় না, একসাথে 4 হরফে হরকত। হ্যাঁ, তো এখানে যদি আমি ফাতেও যদি জবর রেখে দিই তাহলে আফা আলু, দেখেন পড়তেও কঠিন হচ্ছে। আফা আলু, কোথায় আফ আলু, কত সহজ। আর আফা আলু এটা কঠিন, বুঝছেন? আর তো সাকিন যখন দিতে হবে, আমাকে আইনে কেন দিতে পারতেছি না, লামে কেন দিতে পারতেছি না, আলিফে কেন দিতে পারতেছি না, কাকে দিতে হয়েছে? ফাতে। এটা আপনি বুঝাই বলতে হবে। আন কলমাতে দিলে বাপগুলো, বাবের হরকত বিঘ্ন হয়ে যাবে, বাপ ধরা যাবে না। লাম কলমায় দিলে আমরের সাথে মিলে যায়, শুরুতে দিলে পড়া যাবে না। এই জন্য বাধ্য হয়ে কোথায় দিতে হবে? কথা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমরা কিভাবে গঠন করব? মাজির শুরুতে আলামতে মুজারের কোন একটা যুক্ত করলে, আলিফ যুক্ত করলে কি হবে? আফআলু। তা যুক্ত করলে তাফআলু। ইয়া যুক্ত করলে ইয়াফআলু। নুন যুক্ত করলে নাফআলু। মুজারে হয়ে গেছে। ক্লিয়ার? এটা আপনি এখন কি বলে যে বা সারার সাথেও করেন। বা সারার সাথে শুরুতে ইয়া যুক্ত করে দেন, ইউবাসিরু। তা যুক্ত করলে তুবাসিরু। তারপর আলিফ যুক্ত করলে উবাসিরু। নুন যুক্ত করলে নুবাসিরু। তাহলে এটা সোলাসি বলেন, রোবাই বলেন, সব জায়গায় মুজারের গঠন একটা। কি বলছি বুঝছেন? হ্যাঁ। আচ্ছা, এখন দেখবো যে এতটুকু ক্লিয়ার সবার? হ্যাঁ বলেন। জি হুজুর। আচ্ছা, ওখান রোবাই থেকে। ও ও আচ্ছা আচ্ছা, এগুলো মুনসাইবে পাবা। তারপরেও বাসারা ইউবাসিরু। হ্যাঁ, দেখেন যেটার কি বলে যে মূল অক্ষর 4টা থাকবে, মূল অক্ষর 4টার মুজারে পেশ দিয়ে হবে। কি দিয়ে হবে? শুধু মূল অক্ষর 4টা না, মূল অক্ষর 3টাও যদি অতিরিক্ত হরফ হয়, কি হয়? যেমন কি বলে যে ইজতানা বা ইস্তানসরা, ধরো আকরামা ইউক্রিম, অর্থাৎ 4টা থাকলে মাজিদে যদি হরফ কয়টা থাকে? 4টা থাকে, মুজারে করার সময় পেশ হয়ে যাবে। মুজারে করার সময় কি হয়ে যাবে? হ্যাঁ, আকরামা ইউক্রিম, তারপরে জাল বাবা ইউজালবি, বাসারা। এগুলো এখানে এখন যেহেতু মুনসাই পড়বেন ইনশাল্লাহ ওখানে জেনে যাবেন, ওখানে আমরা বলবো। তাহলে এখানে কি বলতেছি বলেন, বুঝছো? ওই কারণে এখন তোমার প্রশ্ন হচ্ছে যে ফাকলময় হয় না কেন? এখানে কি বলে যে এখানে এই মাদ্দা কয়টা? 4টা না? ফাকলমা, আইন কলমা, লাম কলমে আউয়াল, লাম কলমা সানি, লাম কলমে আউয়াল, লাম কলমা সানি। এখানের মূলত কি বলে যে সোলাসি মুজাররদের মধ্যে আইন কলমার উপর ডিপেন্ড করে হরকত। কার উপর? হ্যাঁ, মানে সোলাসি মুজাররদের বাপ নির্ণয় করতে হয় হরকত দিয়ে, আর সোলাসি মুজিদফি বা রোবাইয়ের বাপ নির্ণয় করতে হরকত লাগে না, ওজন দিয়ে। কি দিয়ে? যেমন বলেন তো ইস্তানসরা, আমরা কি দিয়ে বাপ নির্ণয় করতেছি? হামজা সিনতা অতিরিক্ত আসছে, কথা বুঝছেন? ইনফাতারা, এটা কোন বাপ? বাবে ইনফিয়াল। কিভাবে নির্ণয় করতেছি? নুন দিয়ে, আলিফের পরে নুন দিয়ে। তো আপনার সোলাসি মুজাররদেই শুধু কি হরকত দিয়ে নির্ণয় করে, আর মজিদ ফি এবং রুবাই এগুলা বাপ নির্ণয় করে কি দিয়ে? ওজন দিয়ে বা অতিরিক্ত হরফ দিয়ে। আলামত আছে, যেমন বাবে ইফতিয়ালের ফাকল মারফত তা, বাবে ইস্তেফালের শুরুতে সিনতা। তাহলে আমরা আলামত দিয়ে বাপ ধরি। তো এখানেও এই কারণে যেহেতু আইনকলমা হরকত নিয়ে কোনো কি নাই, আইনকলমা সাকিন করলেও মানে বাপ ধরতে কোনো কি হবে না, সমস্যা হবে না। এই জন্য আইনকলমাই সাকিন করা হয়েছে, কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা আসো, তাহলে আমাদের আলামত মুজারে কয়টা? 4টা। এই 4টা কার কার জন্য ইউজ হবে? দেখো, আলিফ আসবে এক সিগা। আলিফ কয় সিগা? সেটা হচ্ছে আফ আলু। তাহলে শুরুতে যদি আলিফ থাকে কোন সিগা ধরবা? ওয়াহিদ মুতাকাল্লিম। কোন সিগা? সবাই ভালো করে খেয়াল করো, শুরুতে আলিফ থাকলে কোন সিগা? আফ আলু। আলিফ দিয়ে কয় সিগা আছে? এক সিগা। সেটা কি? ওয়াহিদ মুতাকাল্লিম। বলেন আমি যাব, তাহলে কি হবে? আযহাবু। আমি খাবো, আকুলু। আমি নামাজ পড়বো, উসাল্লি। উসাল্লি। আমি সিজদা করব, আসজুদু। তাহলে আলিফ। খেয়াল করতেছেন? মাজিতে যেভাবে আপনি নিজের সম্পর্কে কোনো কিছু বললে তু, আর মুজারেতে বলবেন হামজা আনবেন শুরুতে আলিফ দিয়ে। আযহাবু, আমি যাব। আখরুজু, আমি বের হব। আমি প্রবেশ করব, আমি আসব। আজিউ, বুঝছেন? তাহলে ওয়াহিদ মুতাকাল্লিমের জন্য কয় সিগা? এক সিগা। সেটা কি? আফআলু। আলিফ থাকলে এক সিগা, আর কোন তো সিগা হবে না। এইগুলো বলবো ইনশাআল্লাহ বলবো। এখন যেহেতু ইসমে তফজিল পড়ে না, ওটা ইসমে তফজিলে অটোমেটিক আসবে, আমার এখানে আছে। হ্যাঁ,
ইসমে তফজিলে ব্যবহারের পদ্ধতি আছে, মিন দিয়ে হয়, এগুলো ওখানে বলবো। তাহলে ওটা বাবের কারণে, বুঝছো, সল্লা বাবে তাফিল তো, তো সল্লা ইউসাল্লি, ওখান থেকে উসল্লি হবে। তোমরা আলিফ দেখবা হরকত দিয়ে বাপ ধরবা না। এখন কি বলছি বুঝছো, কি দিয়ে? আলি, আমরা আলামত দিয়ে বাপ ধরবো। কোন, যেমন তুমি এখানে বাবে ইস্তেফালে নিয়ে যাইলে কি হবে? আস্তান সিরু, আস্তান সিরু, নাস্তান সিরু। এখন কি রে আস্তান সিরু, এটা তো আফালুর সাথে কোনোটাই মিলে না, এটা কি ওয়াহিদ মুতাল্লিম হবে? এটা আপনি হরফ মিলতেছেন এটা না, আপনার মাথায় রাখতে হবে আলামত। কি রে আলিফ তাক আছে, এটা ওয়াহিদ মুতাকাল্লিম কি হবে? হ্যাঁ আমি এই নাওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি, তো ওটা মাসদার। আচ্ছা দেখেন নুন, নুন দিয়েও এক সিগা, সেটা কি বাবারা? নাফআলু। এটা কি রে? জামা মুতাকাল্লিম। তাহলে এই দুইটা সিগা ধরতে কি আমাদের কষ্ট হবে? নুন দিয়ে, নুন থাকলে যদি আলামত মুজারের শুরুতে নুন থাকে, জামা মুতাকাল্লিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, দোনোটা কি সিগা? কিভাবে চিনছেন? না আবুদু শুরুতে নুন, নাস্তাইন শুরুতে নুন, কথা বুঝছেন? তাহলে নুন থাকলে কি? জামা মুতাকাল্লিম। আলিফ থাকলে না আবুদু, অর্থ কি বলতো? আবাদা ইয়াবুদু, ওখান থেকে না আবুদু। হ্যাঁ, নাস্তাইনু, ঠিক আছে, নাস্তাইন, হ্যাঁ সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করি, করি, ঠিক আছে, করবো লাগতেছে না, চলমান কোনো ক্ষয় করা থাকা এগুলো সব প্রেজেন্ট। এই দুইটা ক্লিয়ার হুজুররা? আলিফ থাকলে ওয়াহিদ মুতাকাল্লিম, নুন থাকলে সিগা সিনার শর্ট টেকনিকটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি। আমি আগে সিগাগুলো লিখি এখানে, তাহলে আপনাদের জন্য সহজ হবে বুঝানো। একটু লিখি, এটা একটু ইয়াফ আলু, তাহলে কি হবে? ইয়াফ আলানে। কারো যদি মুখস্থ না থাকে কি করবা? তিনটা ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু। হ্যাঁ, তারপরে নুন আসে কি? এক সিগা গেল। দেখেন এরপর হচ্ছে তা, এরপরে কি রে? তা আসে আর সিগার জন্য। কয় সিগার জন্য? হাজারের সবগুলোতে তা, হাজারের সবগুলোতে কি রে? এ দেখেন তাফ আলু, তাফ আলানে, তাফ আলুনা, তাফ আলিনা, তাফ আলানে, তাফ আলনা। হাজারের 6টা সবগুলো কি রে? হাজারের সিগায় আছে 6টা শুরুতে কি আসবে? তাহলে আপনি যখন শুরুতে কোনো ইয়া দেখবেন, হাজের চিন্তা করার দরকার আছে? আলিফ দেখলে, নুন দেখলে হাজের চিন্তা করার দরকার আছে? তাহলে আলিফ, ইয়া, নুন, বাকি 3 আলামত দেখলে আমরা হাজের থিঙ্কে করব না, ঠিক আছে হুজুরা? হ্যাঁ, এখন আসেন এখানে 6টা, আর ওই মুয়ান্নাস গায়েবে 2টা, তাহলে কয়টা হলো? 8টা। এ হচ্ছে তার। এখন আসেন এরপরে ইয়া দিয়ে আছে কয়টা? 4টা। ইয়া দিয়ে কয়টা? প্রথম 3টা তো আপনারা জানেন, ইয়াফ আলু, ইয়াফ আলানে, ইয়াফ আলু। মুজাক্কার গায়েব মানে এখানে তা, আলিফ, নুন কোনোটা নেই, ইয়া। মুজাক্কার গায়েবের 3 সিগা, ইয়াফ আলু, ইয়াফ আলানে, 3টা কি দিয়ে? ইয়া দিয়ে। আরেকটা মনে রাখবেন ইয়াফ আলনা, ইয়াফ যেমন নাস, ওটা আমরা সিগা ধরার টেকনিকে যালে একদম মনে থাকবে। তাহলে 14 সিগা ক্লিয়ার। আলিফ কয় সিগার জন্য? নুন কি? নাফআলু। তা কয় সিগা? কিভাবে 6টা হাজার মুয়ান্নাস গায়েবের 2টা, তাফআলু, তাফআলানে, ওয়াহিদ তাসনিয়া। আর ইয়া কয় সিগা? 4 সিগা। মুজাক্কার গায়েবের 3টা, জামা মুয়ান্নাস গায়েবের 1টা, 14টা সিগা ক্লিয়ার। এখন আসেন এই 14 সিগার মধ্যে এখন যে প্যাটার্নটা দিব এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। 14 সিগার মধ্যে 5টা সিগার মধ্যে শেষে কোনো আলামতে নেই, কোনো কি নাই, শুধু শুরুতে তো ইয়া আছে মানে আলামত মুজারা আছে, শেষে কোনো আলামত নাই। তাফআলু, 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 হ্যাঁ, আফআলু, নাফআলু। শেষে কি আছে? শুধু পেশ। ইয়াফ বলেন, এই 500টা একটু পড়তে হবে। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। এটা পড়বেন প্রথমে, এরপরে এই 2টা, এরপরে এই 2টা পড়বেন। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। কয়টা হলো? 5টা। এই 5টার পরে লাম কলমার পরে কি কোনো আলামত আছে বাবারা? নাই। এই 5টার মধ্যে লাম কলমা কি হয়েছে? পেশ, রফা, কারণ মুজারে মুরাব হয়। মাজি তো মুবনি আলাল ফাতা, মাজি কি রে? মানে জবর হয়, কিন্তু মুজারে মুবনি না, মুজারে হচ্ছে মুরাব, মানে এটা হরকত চেঞ্জ হয়। এটা এখানে পেশ দেখতেছেন, এটা শুরুতে যদি লানানি দিই তো
তখন লাম ইয়াফআলা হয়ে যাবে। আবার লাম আসলে লাম ইয়াফআল, তাহলে চেঞ্জ হচ্ছে কিনা? এই চেঞ্জ হলে এটাকে বলে মুরাব। চেঞ্জ হলে এটাকে কি বলে? মুরাব। এই পাঁচটাতে কোনো আলামত আছে বাবারা? নাই। এই দুইটা সিগা তো আমরা ধরে ফেলছি। শুনেন, যদি কোনো আলামত না থাকে তখন আমরা সবসময় ওয়াহেদ চিন্তা করব। কি চিন্তা করব? জাস্ট এটা বাদে, এটা তো নুন আছে, আপনি জানতে পারবেন জামা মুতাকাল্লিম। কিন্তু যখন কোনো মুজারের সিগার পরে আলিফও নাই, ওয়াও নাই, নুনও নাই, কোনো আলামত নাই, তখন কিসের সিগা চিন্তা করব? ওয়াহেদ। যদি আলামত ইয়া থাকে, ওয়াহেদ মুজাক্কার গায়েব না হুজুররা? হ্যাঁ, তাফআলু, তাফআলু দিয়ে দুই সিগা, একটা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব, ওয়াহেদ মুজাক্কার হাজির। আচ্ছা বলেন, এই সবগুলো ওয়াহেদ কিনা? আফআলু থাকলে কি? মুতাকাল্লিম। এই পাঁচ সিগা একসাথে মনে রাখবেন। নুন থাকলে তো জানেন, নুন দিয়ে ধরে ফেলবেন, এটা জামা মুতাকাল্লিম। তাহলে দেখেন তো, যখন কোনো আলামত থাকবে না তখন আমরা কি চিন্তা করব? ওয়াহেদ। কি চিন্তা করব? নুন, এটা নাফআলু, এটা নুন দিয়ে ধরবেন, জামা মুতাকাল্লিম। এটা কেন পাঁচটা একসাথে আনছি? কথা আছে। এই পাঁচটাতে কোনো আলামত নাই, নাম কলমায় কি আছে? পেশ। আমরা আপনাদেরকে ফেলে মাজির মধ্যে জমির অথবা ফাইল নিয়ে আলোচনা করছিলাম। ফেলে মাজির অথবা ফেলের জমির কয় ধরনের হইতে পারে? ইসমে জহের, ইসমে জমির। ইসমে জহের, ইসমে জমির কয় ধরনের? আবার দুই ধরনের। জমিরে বারেজ, জমিরে মুস্তাতর। ফেলে মাজিতে কয় সিগা আছে? দুইটাতে, ফাআলা, ফাআলাত, ফাআলা। কিন্তু আর বাকি 12 সিগাতে জমির কি ছিল? বারেজ ছিল। এখন আসেন, ফেলে মুজারে জমির বারেজ কোথায়? কয় সিগায়? মুস্তাতর কয় সিগায়? ফেলে মুজারে 5 সিগায় জমির মুস্তাতর থাকে। কয় সিগায়? এই 5 সিগা হচ্ছে এটা, যে 5 সিগায় কোনো আলামত থাকে না। মনে থাকবে কি কি? বলেন। ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু। এই 5 সিগায় কি থাকে? জমির মুস্তাতর। ইয়াফআলুর মধ্যে হুয়া, ইয়াফআলুর মধ্যে কি রে? তাফআলু, এটা যেহেতু মুয়ান্নাস তাহলে কি হবে? হিয়া। তাফআলু এটা হচ্ছে হাজিরের জন্য, তার মানে আনতা। আফআলুর মধ্যে আনা, নাফআলুর মধ্যে দূর নাহানু। আপনাদের এখানে শীটে 3 নম্বর পৃষ্ঠা দেখেন, আমরা এমন একটা চার্ট করছি আলহামদুলিল্লাহ, এটাতে পুরো পড়াটা এক নজরে নিয়ে আসছি। এই চার্টটাতে দেখো তোমরা, মোজারের সিগে দিছি কিনা দেখো তো। ইয়াফআলু পাশের ঘরে দেখো, হুয়া জমিরুন মুস্তাতারুন, তাফআলু হিয়া জমিরুন মুস্তাতারুন, তাফআলু আনতা জমিরুন মুস্তাতারুন, আফআলু আনা জমিরুন মুস্তাতারুন, নাফআলু নাহনু জমিরুন মুস্তাতারুন। তাহলে কয় সিগা জমির মুস্তাতার? কোনগুলা? যেটাগুলোতে কোনো আলামত নাই, শেষ লাম কলমার পরে আলিফও নাই, ওয়াও নাই, নুন কিচ্ছু নাই, এগুলা এই 5 সিগায় জমির কি হয়? মুস্তাতার হয়। এবং এই 5 সিগাতে আমাদের ফেশ হয় মুজারের শেষে। কি কি বলি তো? ইয়াফআলু, তাফআলু, তাফআলু, আফআলু, নাফআল। ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুন্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাআল্লিম, জামা মুতাকাল্লিম। ক্লিয়ার এতটুক? এখন আসেন, তাহলে এই 5 সিগাতে আমাদের জমির কি থাকবে? মুস্তাতার। তার মানে বাকি 9 সিগাতে বারেস, জমিটা প্রকাশ্য থাকবে। জমির এবং ফাইলটা কি থাকবে? প্রকাশ্য থাকবে। দেখেন, যেহেতু শীটে আছে ওখানে দেখেন, ইয়া তাসনিয়াতে জমির থাকবে আলিফ। তাসনিয়া জমির কি থাকবে রে? এটা মিজানে বলা, মাজিতে বলা হয়েছে, যে কোনো তাসনিয়া করা হয় কি দিয়ে? আলিফ দিয়ে। জামা মুজাক্কার করা হয় ওয়াও দিয়ে। যেন মুসলিমুনের জামা করো তো কাফিরুন, কাফিরুনা, ফাইলুন, নাসিরুন। হ্যাঁ, জামা মুজাক্কার করে কি দিয়ে? ওয়াও দিয়ে। হুজুর লিমাজা, লিমাজা ইয়া আখি, হ্যাঁ ইলতাফিত ইলা দারস। হ্যাঁ, যেতটুক বলছে এগুলা বুঝি যা ব্যাগিন, প্রত্যেক এলম আপন আপন জায়গায় পেয়ে যাবো। ওটা হালতে নসবে হওয়ার কারণ, বুঝছো না বাজি? ব্যাগিং এটা নাহু না ফরাই। জাস্ট তোমাদেরকে এটা বুঝাচ্ছি যে ওয়াও দিয়ে কি হয়? জামা হয়। ঠিক আছে, কোনো সমস্যা না। প্রশ্ন করছো, তোমার মাথায় আসছে যে এটার জন্য তোমাকে আগে একটা ফুল দেওয়া দরকার। মানে যে এমন একটা প্রশ্ন আসছে, কি রে হুজুরে বলতেছে ওয়াও, আমি তো ইয়া দিয়েও দেখি। এই যে ওর একটা প্রশ্ন না, এই প্রশ্ন করবা, কোনো সাই ফিল করবা না, যে কোনো প্রশ্ন করতে পারবা ইনশাআল্লাহ। দেখো, তাহলে তাসনিয়া করে কি দিয়ে? আলিফ দিয়ে। জামা করে ওয়াও দিয়ে। এখন দেখো, ইয়াফআলানে, এখানে জমির কি জানো? আলিফ। জমির কি রে? ইয়াফআলুনা, নুন এটা ধরবা না শেষে। শেষে নুন এটা কেন আসছে আমি বলবো। ইয়াফআলুনা এখানে কি? ওয়াও। তাফআলু তো মুস্তাতার। তাফআলানে এখানে জমির কি? আলিফ। ইয়াফআলনা,
জমির কি নুন। আচ্ছা এগুলো কি শব্দতে আছে না? তাহলে এই জন্য কি বারেস, এই জন্য কি রে বাবা বারেস। এরপরে তাফআলু, এখানে হুয়া আনতা এটা নাই, এই জন্য আমরা কি বলতেছি মুস্তাতার। তো তাফআলান এখানে কি আছে আলিফ, তাহলে এটা কি বারেস। তাফআলুনা এখানে কি আছে ওয়াও, এটা ওয়াও, এটা ফাইল জমি, ফাইলও কি ও, এটা কি বারেস। তারপর তাফআলিনা এখানে একটা কি আছে ইয়া, এই ইয়াটা ফাইল। তাফআলানে আলিফ, তাফআলনা নুন, আফআলু নাফআলু তো মুস্তাতার। ঠিক আছে, এই হচ্ছে ফেলে মুজারের জমিরের মানে আলোচনা। ক্লিয়ার? 5 থেকে কি থাকবে? জমির মুস্তাতার থাকবে। কি কি বলো? হুয়া, হিয়া, আনতা, আনা, নাহনু, এই 5 সিগাটি। আর 9 সিগায় কি থাকবে? বারেস, মানে আলামত লাম কলমার পরে যে আলিফ বা ওয়াও অথবা ইয়া অথবা নুন যেগুলো আছে এগুলাই জমি, এগুলাই কি আসো এখন। তাহলে জমিরের আলোচনা ক্লিয়ার। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো হুজুর এই যে শেষে একটা একটা নুন পড়ছি এটাকে আপনি কিছু বলতেছেন না, তাসনিয়ার আলামত বলতেছেন শুধু আলিফ, আমরা তো দেখতেছি ইয়া ফালানে, জামার আলামত বলতেছেন ওয়াও, কিন্তু নুনও আছে। এগুলা কি? দেখো এগুলো হচ্ছে, খেয়াল করো তো, আমাদের 5 থেকে কি কি আসছে? লাম কলমার পরে পেশ না? আর তোমরা জানো মুজারের লাম কলমা কি হয়? পেশ হয়। তাসনিয়া যখন করতেছি ইয়াফ আলা, আলিফ আসার কারণে লাম কলমা কি হয়ে গেছে? জবর, কারণ আলিফ চাই তার পূর্বে ওয়াও পেশকে, ইয়া জেরকে। এখন আমাদের যে মুজারের মধ্যে যে পেশ হয় এটা আর এখানে আছে? চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ, এই হরকত যে পেশ ছিল এটার পরিবর্তে আপনি কি করতেছেন? এখানে বলা হচ্ছে এই পেশের পরিবর্তে একটা নুন আনো, এই নুনটাকে বলে নুনে এরাব। বলো নুনে। 7 সিগায় আমাদের নুনে এরাবি আসে। কয় সিগায়? কয় সিগায়? 7 সিগায়। 4টা তাসনিয়া, 4টা কি রে? আমি এখানে আবার আলাদা করে লিখতেছি। ইয়াফ আলানে, তাফ আলানে, এ নিচে আসতেছে হুজুর, তাফ আলানে, তাফ আলানে, এই 4টাতে দেখেন তো নুন আছে কিনা? 4টা তাসনিয়া। ক্লিয়ার? আর 2টা হচ্ছে জামা মুজাক্কার, ইয়াফ আলুনা, আরেকটা কি রে হুজুররা? তাফ আলুনা। কয়টা হইলো? 6টা। আরেকটা হচ্ছে তাফ আলিনা, আরেকটা কয়টা? এখন 7 এ 5 কত? 12। কয় সিগা বাকি আছে? এই 2 সিগা হচ্ছে এই 2টা, ইয়াফ আলনা, তাফ আলনা, শেষে নুন আছে না? এই নুনটা মুবনি। মুজারে 12 সিগা মুরাব, 2 সিগা মুবনি। কয় সিগা মুবনি? কোন 2 সিগা? জামা মুয়ান্নাস গায়েব, জামা মুয়ান্নাস হাজির। ইয়াফ আলনা, তাফ আলনা। ওই মাজিতে বলছিলাম যে এই নুনটা সব জায়গায় থাকে, এই জন্য এই নুনটার নামে নুনে জামা মুয়ান্নাস, নুনে আপনি আমর পড়েন ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা, এই নুনেটা আছে। নাই পড়েন লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, এই নুনেটা আছে। এটাকে বলে মবনি। হ্যাঁ, মবনি মানে একটা কথা বলে মবনি কু হ্যাঁ টল্লত নাগর, মাগর মবনি না টল্লত, পাথর সরতে পারে মবনি সরে না, এরকম একটা কথা। মবনি এটা সব জায়গায় কি বরাবর থাকবে। এই জন্য বলেন ইয়াফ আলনা, তাফ আলনা, শুধু লাম কলমার পরে যে নুন, এটা হচ্ছে কি এই 2টা সিগা কি বাবারা? মবনি। আর বাকি সিগা 7টাতে নুন আছে, দেখেন এই 7টাই নুনে এরাবি, 7টাই কি। এখন এই নুনটা কার পরিবর্তে আসছে বলছি? পেশের পরিবর্তে। পেশ একটা এরাব না বাবারা? জবর, জের, পেশ এগুলাকে কি হরকত ও এরাব। তো এই যেহেতু এই নুনটা একটা পেশের পরিবর্তে, একটা এরাবের পরিবর্তে আসছে, এটার নাম এই জন্য নুন এরাবি। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই জন্য সামনে কালকে বুঝবেন আপনারা, যখন লান এসে কি করে বলো তো দেখি, তোমরা যেহেতু জানো তোমাদেরকে বলি, জবর দেয় না হুজুররা, মানে পেশটাকে দূর করে দেয়, তাই তো? আবার শাস্তিগা, এই যে শাস্তিগা, এই শাস্তিগা নুন আছে না, এটাকে ফেলে দেয়। কেন? বলে যে যেখানে মূলের আপকে ফেলে দিছে, মূলের আপ কি পেশ, এবং পেশের পরিবর্তে যেগুলো আছে এগুলো থাকবে, এই জন্য লান লামে নুনের আবি পড়ে যায়। কথা বুঝছেন এখন? কারণ এই নুনটা আসছে মূলত কিসের কারণে? পেশের কারণে। যে জায়গায় লান এসে পেশটাকে কি করে দিচ্ছে বাবা, তো এগুলা থাকবে। গাছ ফেলে ফেললে ডালাগুলো থাকবে, ফেসটা হচ্ছে আসল, ফেসের পরিবর্তে না আমরা এটা আনছি। যে জায়গায় লান এসে ফেসকে দূর করে দিছে, আর নুনগুলো থাকবে না, এজন্য পড়ে যায়, লামেও পড়ে যায়, লানেও পড়ে যায়। কথা বুঝছো? হ্যাঁ, এটা একটা প্রাসঙ্গিকভাবে বলে দিলাম আর কি। তো তাহলে 7 সিগায় নুনের রাবি আসে, 5 সিগায় কোনো আলামত নাই। কত সিগা হইলো? 12 সিগা, 2 সিগা মবনি।
ক্লিয়ার? 14 সিগা ক্লিয়ার? এখন 14 সিগা কি বলো? আমার প্রশ্ন হচ্ছে নুন কেন সিলেক্ট হয়েছে, এত হরফ থাকতে নুন কেন আসে? ও আচ্ছা, দেখো পেশ উচ্চারণ করতে আমাদের ঠোঁটটা গোল হয়, এই জন্য নুনও উচ্চারণ করার সময় ঠোঁট কি হয়? যেমন বলো তো ইয়াফআলুন, নুন করতেও নুনটাও গোল, নুনটাও কি? এটা একটা মুশাবিহাত মানে তাসবিহে জিসমানি বলা হয়। পেশটা যেহেতু পেশ উচ্চারণ করলেও মানুষ গোল করে উচ্চারণ করে, নুনটাও আমাদের হরফের মধ্যে কি আছে? গোল। এই জন্য নুনকে আনা হয়েছে। ঠিক আছে না বাজি? হ্যাঁ। নুনের মধ্যে এখন কোন জায়গায় জ্যাব হচ্ছে, কোন জায়গায় জল হচ্ছে। ও আচ্ছা, ও আচ্ছা, ধরুন এটাও বলতে হবে। আমি মূলত জবর এবং জ্যাব গ্রহণ করি, হ্যাঁ, পেশ গ্রহণ করব না। পেশ পেশ পড়ো না, এতে আরো কঠিন হয়ে যাবে। ইয়াফআলুনু কঠিন হয়ে যাচ্ছে না? এটা নাউন সরফের মূল কথা হচ্ছে তাখফিফ করা, সহজ করা, যেটাতেই সহজ হয়। ঠিক আছে? তাসনিয়ার মধ্যে জের সহজ হয়, আবার তাসনিয়াটা ইসিমের সাথে একটু মিল রাখছে, ইসিমেও কিন্তু জের হয়। পড়ো রাজুলানে তাসনিয়া করো রাজুলানে, কিন্তু মুসলিমিনের জামা করো তো মুসলিমুনা বলো না, মুসলিমুনা জামাতে জবর কিন্তু তাসনিয়াতে জের, ওই সাথে একটা মিল রাখছে, বুঝছেন? ইসিমের সাথে একটা মুশাবিহাত থেকে তাসনিয়ার নুনগুলো জের হয়েছে। যা এগুলা যদি তাহকিকি কথা বলতে যাও অনেক, বুঝছেন? এগুলো আসলে দরকার নেই, এগুলো জের কেন হয়েছে, জের দিয়ে ব্যবহার আর এটা আনতে তো জেরিবে কিল্লো ইয়ে জানিলাম আছে না, জানিলে আলহামদুলিল্লাহ। এগুলো হচ্ছে নিজেদের জানার জন্য, সবকিছু দরজে বললে আর আপনার জন্য কি থাকবে? ঠিক আছে? ধরেন আপনি কথার কথা বুখারী শরীফের শরা ফতুল বারী, আচ্ছা ফতুল বারী এটা কি পড়ানোর জিনিস না নিজে পড়ার জিনিস? এটা এত বড় কিতাব, এটাকে আপনাকে দরসে কখনো শেষ করা সম্ভব নয়। না বুঝো নাই মনে হয়? আচ্ছা ইয়া বাদ দাও না, ধরো মিশকাতের শরা মেরকাত, এটা 12 খণ্ড। আচ্ছা এটা কি দর্শী কিতাব না নিজের পড়ার জন্য? আপনি যদি এটা পড়াইতে যান 1 ঘন্টায় 2 বছর, 1 খণ্ডতে 2 বছর চলে যাবে। তো কিছু পড়া আছে নিজেকেই কভার করতে হবে। ঠিক আছে? ইনশাল্লাহ যে কোনো প্রশ্ন মন করতে পারবা, সমস্যা নেই। তাহলে 14 সিগা কথা ক্লিয়ার, যে 5 সিগার মধ্যে কোনো আলামত থাকবে না, ওই 5 সিগা জমির কি থাকবে? মুস্তাদার থাকবে। 7 সিগায় নুনে এরাবি হবে, 2 সিগা নুন যেটা আছে এটা মবনির নুন। কি কি? নুনে জামা মুয়ান্নাস, ইয়াফআলনা তাফআলনা। 14 সিগা ক্লিয়ার। এখন হচ্ছে সহজে কিভাবে ফেলে মুজারে ধরবা, সহজে কিভাবে, এই টেকনিকটা শুনে নাও। দুইটা বলি ফেলছি ইতিমধ্যে, কিন্তু আলিফ থাকলে, এই সবাই ভালো করি, আলিফ থাকলে নুন থাকলে জামা মুতাকাল্লিম করবা। আলিফ থাকা মানে তাসনিয়া। লাম কলমার পরে যদি আলিফ থাকে কিসের সিগা ধরবো? তাসনিয়া সিগা। বলেন লাম কলমার পরে যদি কি থাকে কিসের সিগা হবে? তো এখানে একটা কথা আছে, যদি আলামত ইয়া থাকে তখন কি বলবা? তাসনিয়া মুজাক্কার গায়ে, ওখানে তো আছে তাসনিয়া মুজাক্কার। আর তাফআলানে একই সিগা কয়টা আছে? 3টা। একই সিগা কয়টা? এগুলো বাবা ধরতে হবে বাক্যের অবস্থা দিয়ে। বলছি বুঝছো? হ্যাঁ, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস, তাসনিয়া সিগাই আছে 4টা, 4টার আলামতে তাসনিয়া আলিফ। তো পরের 3টা আমরা বাক্যের অবস্থা দিয়ে ধরতে হবে। কথা ক্লিয়ার? কখনো দেখবেন যে মানে পুরুষ নিয়ে হচ্ছে তখন তাসনিয়া মুজাক্কার হাজির ধরবেন, মুয়ান্নাস নিয়ে হলে তাসনিয়া মুয়ান্নাস হাজির ধরবেন। কথা বুঝছেন? তাহলে এই দুইটা গেল। এখন আসেন ওয়াও কিসে আসে বলছিলাম? জামা মুজাক্কারে। বলেন ওয়াও থাকলে, ওয়াও থাকলে সবচেয়ে কোরআনে বেশি ইউজ এই 2 সিগা, এই 2 সিগা। বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওয়াও নুন থাকলে কি? জামা। বলেন ওয়াও থাকলে নুন, এটা অনেক সময় পড়িও যেতে পারে, এজন্য আমি নুনটাকে মূল ফোকাস করতেছি না। নুন থাকলে তো আলহামদুলিল্লাহ, নুন কিন্তু অনেক জায়গায় পড়ে যায়, কারণ এটা আমেল আসলে পড়ে যায়। মূল কিন্তু ওয়াও থাকবে, ওয়াওটা জামা। ওয়াওটা কি? ওয়াও থাকলে কি বলেন তো? জামা মুজাক্কার, শুধু জামা না, জামা ওয়াও দিয়ে 2 সিগা। কয় সিগা? ইয়াফআলুনা তাফআলুনা, ইয়াফআলুনা। আবার বলেন ইয়ানসুরুনা, ইউমিনুনা তুমিনুনা, ইউমিনুনা, ইয়াকফুরুনা তাকফুরুনা, ইয়াকফুরুনা। এখন আসেন, যদি শুরুতে ইয়া দেখেন তাহলে জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার। আর যদি তা দেখো হাজির, ওয়াও নুন আছে মানে তুমি বুঝবা যে জামা মুজাক্কার শিওর। যদি আলামত ইয়া দেখো গায়েব বলবে, তা দেখলে, কারণ বাবা তা তো গায়েবে নাই, এই কি বলে যে ইয়া তো কখনো হাজির হইতেই পারে না। হাজিরের যে 6 সিগা সবটাতে কি? তা। তাহলে আমি ইয়া হলে হাজির কেন চিন্তা করব? আমার দুইটা হয়, হয়তো জামা মুজাক্কার গায়েব অথবা হাজির। তাহলে ইয়া দেখলে কি বলবা? জামা মুজাক্কার গায়েব, তা থাকলে হাজির। ক্লিয়ার?
ওয়া নুন দিয়ে কয় সিগা দোনোটা কি জামা মুজাক্কার শুরুতে আলামত ইয়া থাকলে গায়েব তা থাকলে সেম কথা আসেন কোন লাম কলমার পরে কোন আলামত ছাড়া যদি শুধু নুন থাকে শুধু কি থাকে তখন এটা জামা মুয়ান্নাস ওই মুজাক্কারের বিপরীতে আসছে যখন জামা সেম কথাটা এখানে ইয়া থাকলে জামা মুয়ান্নাস গায়েব তা থাকলে জামা মুয়ান্নাস হাজির বুঝছো বাবারা শুধু নুন এখানে কিন্তু দেখো আলিফ নাই শুরুতে ওয়াও নাই বা ইয়া নাই কোনো কিচ্ছু নাই লাম কলমার পরে নুন মানি এটা কি জামা মুয়ান্নাস এটা মাজিতেও ছিল না ফাআলনা আরেকটা কি ছিল ফাআলতুন্না ফাআলনা এখানেও সেম ডাইরেক্ট যুক্ত হয়েছে ইয়াফআলনা তাফআলনা ইয়াফআলনা শুধু নুন হলে কি বলবে জামা মুয়ান্নাস জামা শুরুতে ইয়া দেখলে জামা মুয়ান্নাস গায়েব তা দেখলে জামা মুয়ান্নাস হাজির বলো তো তানসুরনা জামা মুয়ান্নাস হাজির ইউমিননা ইউমিন জামা মুয়ান্নাস গায়েব আপনি বলেন তো তাকফুরুনা হাজির তুমি বলো ইউকিমুনা সলাতা ইউকিমুনা জামা মুজাক্কার হাজরত বেড়া উগ্গত তা ইয়া আছে না হ্যাঁ ধরো ঠিক আছে সবগুলো কি তা হ্যাঁ জামা মুজাক্কার গায়েব বুঝতে যাও তুমি বলো ইন্নাল্লাযীনা কাফারু কাফারু কোন সিগা কোন পুরো বলো এটা কি মাজি না মুজারে এতক্ষণ লাগে না কোনো আলামত আছে না আচ্ছা ধরো তাহলে এই হচ্ছে সিগা ধরার সহজ পদ্ধতি কোনো আলামত না থাকলে ওয়াহেদ চিন্তা করব কি চিন্তা করব যদি ইয়াফআলু হয় তখন ওয়াহিদ মুজাক্কার গায়েব আফআলু ওয়াহিদ মুতাকাল্লিম নাফআলু জামু মুতাকাল্লিম তাফআলু হলে দুই সিগা হতে পারে ওয়াহিদ মুন্নাস গায়েব ওয়াহিদ মুজাক্কার হাজির কোরআনে বেশি ওয়াহিদ মুজাক্কার হাজির ইউজ হয়েছে কারণ আল্লাহ রাসূলকে বলছে বেশি কথা কি বলছে বুঝছেন হ্যাঁ আল্লাহ রাসূলকে যেমন আমলাম তুনজিরুহুম তাহলে তুনজিরু ছিল এটা মূলত তাহলে কি হবে এটা ওয়াহিদ মুজাক্কার হাজির কারণ আল্লাহ রাসূলকে বলতেছে আর যদি মেয়েদেরকে বলে ওয়াহিদ মুন্নাস গায়েব কথা বুঝছেন দুই সিগা হতে পারে ওয়াহিদ মুন্নাস গায়েব অথবা ওয়াহিদ মুজাক্কার হাজির এই পাঁচটা শেষ আলিফ থাকলে কি চিন্তা করব তাসনিয়া লাম কলমার পরে আলিফ থাকলে তাসনিয়া লাম কলমার পরে ওয়াও থাকলে জামা মুজাক্কার জামা ইয়া শুরুতে ইয়া থাকলে গায়েব তা থাকলে লাম কলমার পরে শুধু নুন দেখলে জামা মুয়ান্নাস তাসনিয়া নাই ওয়াহিদও নাই জামা মুয়ান্নাস ইয়া দেখলে গায়েব তা দেখলে 13টা সিগা শেষ একটা সিগা বাকি আছে তাফআলিনা এটা কয়টা রে যদি ইয়া দেখো কি দেখো নুনে ইয়া দেখলে এটা মুয়ান্নাসের জন্য কিসের জন্য মুয়ান্নাস হাজির ওয়াহিদ মুয়ান্নাস তাফআলিনা তানসুরিনা তাস্তাগফিরিনা তাস্তাগ এটা কোরআনে আছে তাস্তাগ কোন সিগা হবে ওয়াহিদ মুয়ান্নাস হাজির ইয়া নুন দিয়ে কয় সিগা বলেন ইয়া দিয়ে কি ওয়াহিদ মুয়ান্নাস হাজির ক্লিয়ার বাবারা সিগা ধরতে পারবেন তো হ্যাঁ সব পড়া এখানে দেওয়া আছে দেখেন আমরা একদম যে পড়াটা আজকে যে নিয়মে পড়াইছি 5 সিগায় পেশ হবে মুজারে 5 সিগায় কি হবে 7 সিগায় নুনে রাবি হবে 2 সিগা মবনি এই কথাটা মনে রাখলে লাম লাম আমর নাই সব সহজ তাহলে আমরা এখানে সব কথা দিয়ে দিছি দেখেন ফেলে মুজারের শেষে 7 সিগায় নুনে রাবি হয় নুনে রাবি বলা হয় যে নুন এর আবের পরিবর্তে আসে এখানে নুনটি পেশের পরিবর্তে এসেছে কথা বাকি আছে নি কিছু না সব বলছি হ্যাঁ এরপর 7টি তাসনিয়া 4টা যে নুনের রাবি আছে 4টি তাসনিয়া 2টা জামা মুজাক্কার গায়েব হাজির একটা ওয়াহিদ মুন্নাস হাজিরের সিগা আর 2টি সিগা মাবনি উভয় সিগা জামা মুন্নাস ইয়াফআলনা তাফআলনা প্রথম পৃষ্ঠা শেষ দ্বিতীয় পৃষ্ঠা আসেন সহজে ফেলে মুজারের সিগা নির্ণয় পদ্ধতি সহজে ফেলে মুজারে শুরুতে আলিফ থাকলে ওয়াহিদ মুতাল্লিম শুরুতে নুন থাকলে মিসাল অনেকগুলো দিছি নাফআলু নানসুরু নাদখুলু নাসমা শেষে কোনো আলামত না থাকলে আলিফ নাই ওয়াও নাই তখন ওয়াহিদ চিন্তা করব কি হবে রে ওয়াহিদের সিগা ইয়াফআলু ওয়াহিদ মুজাক্কার গায়েব তাফআলু ওয়াহিদ মুন্নাস গায়েব তাফআলু ওয়াহিদ মুজাক্কার হাজির শেষে আলিফ নুন বা আলিফ থাকলে তাসনিয়া আলিফ থাকলে কি শেষে ওয়াও নুন থাকলে দোনোটা জামা মুজাক্কার শুরুতে ইয়া থাকলে জামা মুজাক্কার গায়েব তা থাকলে জামা মুজাক্কার শেষে শুধু নুন থাকলে জামা মুয়ান্নাস কি হবে শুরুতে ইয়া থাকলে জামা মুয়ান্নাস গায়েব তা থাকলে জামা মুয়ান্নাস ইয়াফআলনা তাফআলনা আর ইয়া নুন থাকলে ওয়াহিদ মুয়ান্নাসের সিগা তাফআলিনা ক্লিয়ার বাবারা এতটুক কোনটা ওয়াল্লাহ চাইবে লিখি দিও তৈলি এই তো কি আলানো বলি মুয়ান্নাস হাজির গিয়ে দে না
ঠিক আছে। বাংলাতে সবাই ওই ওই তাফ আলু, দ্বিতীয় একদম শেষের তাফ আলুটা আর কি, তাফ ইয়াফ আলু তাফ আলু তাফ আলু, ওই মুয়ান্নাসের জায়গায় ওয়া হাজের নত মুয়ান্নাসিবে চেঞ্জ হবে না, মুজাক্কার হাজের, তুই হাজের খাটি গায়ে লিখতে লিখবি, মুজাক্কারে মুয়ান্নাসেরে মুজাক্কার করি দাও, জখর খাটি মুজাক ইয়া করি দাও আর কি। আচ্ছা, এতটুকু বুঝছেন বাবারা? এখন ফেলে মোজার অর্থ কিভাবে করবা দেখো, করছে, করছ, করছি, ছে ছ ছি, বলো সে পড়ছে, সে, তাহলে কি হবে ইয়াকরাউ, তুমি পড়ছো, তাকরাউ আমি পড়ছি, পড়ছি, ঠিক আছে। অথবা তেসি তেস তেসি, সে পড়তেছে, তাহলে কি হবে, ওরে এখানে তো তেসি, হ্যাঁ তেসে হয়, সে পড়তেছে, তাহলে কি হবে ইয়াকরাউ, তুমি পড়তেছ, তাকরাউ আমি পড়তেছি, আকরাউ, ঠিক আছে। অথবা বে অথবা বো যুক্ত করতে পারো, যেমন দেখো সে করবে, সে, তুমি করবে, দোনোটাতে বে, আর আমি করব এ বো, ঠিক আছে না, আবার বো না বুঝছো। অথবা ক্রিয়ার শেষে যদি অন্তস্তীয় থাকে, কি থাকে বলো, সে যায়, সে, হ্যাঁ সে খায়, হ্যাঁ এরকম অন্তস্তীয় থাকলে তখন কি ধরবা, মোজারে হালের সিগা, করে, যায়, হয় ইত্যাদি যুক্ত করলে কি হবে, মোজারের সিগা হয়ে যাবে। কথা বুঝছেন হুজুররা? এতটুক পর্যন্ত। এখন মজহুল এবং নফিগুলো কালকে পড়াবো, তোমরা আমাকে এখন এই প্র্যাকটিসটা করে দাও। দেখি ধরো, শেষ পৃষ্ঠায় যাও, কোরআন আয়াত ধরেন, একজন ডান থেকে শুরু করি, হুজুরের নাম শাহাদাত হুজুর না, নাজমুল হুজুর। ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, আচ্ছা ধরতে পারবেন, লা থাকলে নফি আর কি, লা ইয়াস্তাহি কোন সিগা, কেন, কোনো আলামত নাই, শেষে কোনো কি নাই, আর শুরুতে ইয়া আছে, ঠিক আছে মাশাআল্লাহ। আইয়াদরিবা, বলো ইয়াদরিবু কোন সিগা, হ্যাঁ আন ধরতে হবে না, ইয়াদরিবু কোন সিগা, গায়েব, হ্যাঁ। ইয়াকা না'বুদু, না'বুদু কোন সিগা, কেন, নুন আছে, এই ওয়া ইয়াকা নাস্তাইন, নাস্তাইন কোন সিগা, কেন, শুরুতে নুন আছে, এই ধরতে পারতেছো। কুল আউযু বিরাব্বিল ফালাক, হুজুর বলেন আউযু কোন সিগা, মাশাআল্লাহ, কেন, হামজা আছে, দেখো না, এই জিনিসগুলো যে টেকনিকগুলো মনে রাখলে দেখলেই মতো বলতে পারবে। অনেক ছেলে কি এমনি করে হিন্দি ধরে, এলে কোনো সিস্টেম আছে না বাজি। আসলে কি জানুন, আমাদের ক্লাসের সময়ও কম ক্লাসে, আর উস্তাদরাও, মানে আমি সমালোচনা করতেছি না কারো, মানে সহজভাবে যেটা শিখানো দরকার কঠিন করে ফেলে, ফার্সিতে এটাকে পড়ায় বা অন্যভাবে পড়ায়, বাচ্চাদের এটা মাথা ঘুরায়। যদি সহজ টেকনিকগুলো আমার বেশি পড়ানো লাগতেছে না তো, আজকে বাচ্চাদেরকে কথার কথা 6-এ পড়াইলাম, এক বহস পড়াইলে তো না, মাঝি পড়াইলাম শুধু, কালকে করিব পড়াচ্ছি, পরশুদিন বই পড়াই, 6 দিনে আমি মাঝি শেষ করি। ওই ছেলেটা পুরো 7-এ মিলে যদি আমি 6-7-এ মিলে যদি পুরো মাঝি শেষ, মিজান শেষ করি এনাফ, বেশি পড়তে হবে না। 9-এ উঠে ও মুনসাহিব পড়ো, সমস্যা আছে। এখন কি আলিমেও যায়, সে মুনসাহিবও পারে না, মিজানও পারে না, তলবুল ফুল ফৌতুল কুল হয়ে যায়। আবার আমি এই জায়গায় একটা, এখানে জামিয়াতে একটা ইয়া হয়েছিল, অভিভাবক ইয়া মানে সমাবেশ, একদিন বলছে ইংলিশ নিয়ে, কিরে অধিকাংশ 100 জনের মধ্যে 100 জনে ইংলিশে ফেল। তো আমি বলছি যে ইংলিশ আইটেম কয়টা বলো তো বাবারা, 10টা আছে সেকেন্ড পেপার। আমি বলতেছি 6 থেকে এটা অনার্স পর্যন্ত আছে এই আইটেমগুলো, কিন্তু আমাদের ছেলেরা 6, 7, 8, 9, 11 সবগুলো করে কিচ্ছু পারে। তো আমার এই 10টা আইটেম করানোর কোনো দরকার আছে? আমি 6-এ জাস্ট ওকে 2টা আইটেম শিখাই বাবা, যেহেতু এগুলো অভ্যন্তরীণ পরীক্ষা। 6-এ ওকে আমি আর্টিকেল আর প্রিপোজিশন শিখাই, আপনি 1 বছরে 2টাই করেন, অন্তত কিছু না পারার থেকে তো এই 2টা আইটেম সবাই পারবে, পারবে কি না? 7-এ উঠি তুমি ওকে ন্যারেশন শিখাও, চেঞ্জিং সেন্টেন্স শিখাও, এই 2টা শিখাও, তাহলে এই 2টা, তাহলে 4টা হয়ে গেল না আইটেম। আপনি এরপরে 8-এ 9-এ উঠে কানেক্টর এই সে যা আছে এগুলো শিখান। এখন সবগুলো আমরা পড়াই, ওই দেখবেন যে 8, 9-এ উঠে গেছি, একটাও পারে না। কথা বুঝছেন? ঠিক আছে না? 2টা করে শিখাক না, 10টা শিখে দিতে কিচ্ছু হয় না। এগুলো শিক্ষা পদ্ধতির মধ্যে আমাদের যে এত ভুল, না হলে দেখো না 6 থেকে দিয়ে আলিম পর্যন্ত যায়। ছেলেদের কাছে কঠিন সাবজেক্ট কোনটা হুজুর? ইংলিশ। কঠিন সাবজেক্ট কোনটা? এই গণিত। কিরে ভাই, পদ্ধতিটা ভিন্ন,
তুমি এই ক্লাসে 3টা আইটেম শিখাও, পরের ক্লাসে 3টা শিখাও, তাহলে 3টা আইটেম শিখা কোনো ব্যাপার না। 1 মাস করাও আর্টিকেল নিয়ে, দেখি কে না পারে। 1 মাস গরম পরে না আর্টিকেল নিয়ে। আচ্ছা ধরো কথার কথা বলতেছি, তাইলে আচ্ছা হ্যাঁ আয়াতগুলো, হ্যাঁ আল্লাহ ওয়া রাআইতা, দেখি হুজুর বলো তো রাআইতা মাজি না মুজারে? হ্যাঁ বলো, তাতে জবর থাকলে হাজির, ওয়াহিদ মুজাক্কার ফাআলতা। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা কোন সিগা? কেন ওয়াও আছে, এই তো মাশাআল্লাহ। ফি দিনিল্লাহি আফওয়াজা, আল্লাযীনা ইয়ানকুদুনা, বলো তো মুজারা পুরো বলো, বহস কি জামা মুজাক্কার গায়েব, কেন ওয়াও নুন। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউনা, এটা 121 সিগা জামা মুজাক্কার গায়েব। মা আমারা, এ আমারা এটা মাজি সিগা, আমারা ইয়ামুরু, আমারা আল্লাহ বি আন ইউসালা, দেখি শাহজাহান বলো ইউসালা কোন সিগা? কেন ইয়া আছে শেষে, আর কোনো আলামত নাই। ঠিক আছে হুজুরা। ওয়াইফসিদুনা গায়েব, ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন, একটা আসছে। কাইফা তাকফুরুনা হাজির, ইয়ার তা দেখছো পার্থক্য? ওয়াও নুন দেখে শুরুতে তা থাকলে হাজির তাকফুরুনা, আর যদি ইয়াকফুরুনা হয়তো জামা মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, এই তো। হ্যাঁ দেখি ওয়া কুনতুম আমওয়াতান, হুজুর বলেন কুনতুম কুনতুম মাজি সিগা সিগা তুম বলে জামা 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 মুয়ান্নাস এই তোরা সা প্রথম দিন নো আসিল দি দেখছ না, জামা মুজাক্কার হাজির, প্রথম দিনের শীত পাও নাই। হ্যাঁ এটা ক্লাসটা দেখে নি অন্তত, দেখো না। প্রথম আমি যেভাবে আলহামদুলিল্লাহ শিখাচ্ছি, তোমরা শুনলে মোজারেতে যেভাবে বলি তুমি মাঝিগুলো একটা সাইড তুমি পারো 22 দা লিখতে হলি, ওই সহজ টেকনিকটা পাও নাই, তো এই জন্য মানে দেখে মতো বলে ফেলতে হবে এই টেকনিকে। দেখো আহিয়াকুম, দেখি আহিয়াকুম, সাকিব বুঝুন না ওনার নাম? আহিয়া, জামা মুজাক্কার আহিয়া, আলিফ আছে আলামত, আবার জামা, আলিফ দিবা এক সিগা, ওয়াহিদ মুতাকাল্লিম, এই শুরুতে আনা আলিফ, শেষেরটা কেন চিন্তা করতেছে? আহিয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, এটা আল্লাহর কথা আনা বলতেছে। আহিয়া শেষে আলিফ, এটা কুমের আগে, এটা অন্য কারণে হয়েছে। কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, তোমার আচ্ছা এটা মাজি, এটা বাবে ফাল থেকে, সরি হ্যাঁ ধরো, আচ্ছা ধরো এই মাজি, বলো ইন্নি আলাম, বলো আলামু, বলো আলামু হ্যাঁ ওয়াহিদ মুতাল্লিম, কেন আলী হামজা আছে শুরুতে। হ্যাঁ ইন্নি আলামু মা লা তা'লামুন, ফাইম বলো লা তা'লামুন, আগে সিগা বলো হাজির, এই তো তা আছে, ওয়াও আছে, আর এদিকে শুরুতে তা, আর বহস কি দুরবা নফি ফেলে মুজারে মারুফ, নফি ফেলে মুজারে, হ্যাঁ এরপর বলো ধরো লা তাইলে নফি আনা, মজুল কাছে মজুল ফরাই নাই। ধরো আলাম আকুল লাকুম, আমি কি তোমাদেরকে বলিনি? আকুল, হ্যাঁ এটা ইন্নি আলামু গাইবাস সামা, ওয়াহিদ মুতাকাল্লিম, ঠিক আছে। ওয়া আলামু মা তুবদুনা, দেখি হুজুর বলো তুবদুনা, জামা মুজাক্কার মুয়ান্নাস আবার মুয়ান্নাসুত কাজ ওয়াও থাকলে কি মুজাক্কার, ঠিক আছে, জামা মুজাক্কার হাজির তুবদুনা। ওয়া মা কুনতুম তাকতুমুন, হ্যাঁ তুমি বলো কুনতুম তাকতুমুনা, পুরোটা বলো, জামা মুজাক্কার বহস কি দেখি। এখন আর মাজিতে থাকবে না, সবগুলো একসাথে, এই কদিন পরে সব একসাথে ধরবো, আমর নাহি মাজি মুজারে, এতক্ষণ লাগে না বাদি মাজি ইস্তেমরারি না, এটা কুনতুম কানা আছে না, হ্যাঁ মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করতে, তোমরা যা গোপন, জি হুজুর ধরো বেটা, এই আলিফ লাম আছে তুমি বিসিম নো ধরো, তাড়াতাড়ি ওই না, তাড়াতাড়ি কোন কি ওর ও ভাই, ইবে সামাওয়াত মানে আসমান, তুই বিস ফেল কা চিন্তা করো, এমনি তা আছে বলছি যে এই জন্য ওরা তা চিন্তা করতেছে, ভাই ফেল হয়ে তা থাকলে না, কথাটাকে আবার বলতে হবে। ইসিমের সাথে তা আছে না, মুসলিমাতুন, এটা তানু আছে, এটা জামা কি মুসলিমাতুন, তো এন্ডেও তা আছে, বিয়াত লাই ফেল দুজুম না,
তুই তো ইসিম ভাই, ঠিক আছে, এই ইয়া করিও না কথা, তুমি কোনো নার্ভাস হয়ে যাচ্ছ না, এমনি ওরা মজা করে আসতেছে না, তোমাকে কোনো কিছু করতেছে না। দেখো ওটা করবা না, কারণ তুমি কার উপর কথা হয় হাসো, তখন একজন কষ্ট পেতে পারে। হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস। আউয়ালান সরি আওয়ালা ইয়ালামুনা, এ বলো লা ইয়ালামুনা, কোন সিগা কোন বহস? বহস নফি ফেলে মুজারে মারুফ, মুজারের শুরুতে লা থাকলে নফি, এটা তো কালকেও বলছি, লা থাকলে কি নফি। আচ্ছা, এরপরে আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন, বুঝতেছ? ইয়ালামু ওয়াহিদ মুজাক্কার গায়েব, আর ইউসিররুন জামা মুজাক্কার গায়েব, তারপরে ইউলিনুন। দেখো অর্থটা তোমরা এখন কিভাবে করে ফেলতে পারবে সহজ। দেখো আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ জানেন, ওয়াহিদ কি, মা ইউসিররুনা তারা যা গোপন করে, তারা যা জামা, ওয়া মা ইউলিনুন তারা যা প্রকাশ করে। মাটা এখানে নফি না, মায়ে মৌসুলা। এটা কি রে? মায়ে মৌসুলা। আর মা দেখি মতো আবার এখন আলামত হইলে মতো হয়ে দিয়ে জুড়ি নফি গিললে, নফি নয় এটা না, হুসরফ মানে পড়ার অর্থর দাস্ত বুঝতে হবে। মানে তুমি যদি এখানে নফি ধর অর্থ কি হবে? আল্লাহ জানে যা তোমরা গোপন রাখো না, যা তোমরা প্রকাশ করো না। তার মানে ওই যেগুলা প্রকাশ করো না আর গোপন করো না এগুলো জানেন, যেগুলো প্রকাশ করি গোপন করি এগুলো জানেন না, এরকম হয়ে যাচ্ছে না? আউযুবিল্লাহ। এগুলা মায়ে মাউসুল আর কি, যা যা যা। ইউদিল্লু বিহি কাসীরান, এ দেখি হুজুর বলো ইউদিল্লু। হ্যাঁ, অর্থ কি? দল্লা ইউদিল্লু মানে পথভ্রষ্ট করা, তাহলে কি? হ্যাঁ, সে পথভ্রষ্ট করে। এখানে অর্থ করবা তিনি, যেহেতু আল্লাহকে ইউদিল্লু বিহি কাসীরা। কথা বুঝছো বাবারা? হ্যাঁ। আচ্ছা জি হুজুর, মা আসলেও নফি হয়। আচ্ছা নফিটা পড়াই ফেলি। আর শোনো, নফি কি দিয়ে হয়? এটা একটা ছোট কথা। মোজারের শুরুতে লা কি দিয়ে? অধিকাংশ সময় লা আসে, অধিকাংশ সময় কি আসে? তবে মা আসে কখনো কখনো। কি রে? এখন দেখেন আপনারা মোজারের শুরুতে মা দেখলে মতো নফি মারি দিয়ে না, দেখবেন যে এটা আসলে নফির জন্য ইউজ হয়েছে কিনা। এই যেমন একটু আগের মেসালটা, তারা মা, যেমন মা কোথায় বলো না, এখানে কি বলছে? মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, এটা নফি না, এটা মায়ে মৌসুলা। হ্যাঁ, তবে মা দিয়েও কি হয়? নফি হয়। যেমন তোমরা ইয়া দিয়ে পড়ো, সূরা বাকারার শুরুতে আছে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা। এই ইয়াখদাউনার পুরুতে মা আসে না, এটা নফি। তারা প্রতারণা করে না, তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তবে নিজেদেরকে। কি বলছো বুঝছো? কেন মাটা মায়ে নাফিয়া, মাটা মায়ে। তো আমরা মনে রাখবো যে শুধু মা আসলে না, এখানে ইয়া দেখো লা না, তৃতীয় নম্বর পৃষ্ঠা দেখো, 12 পৃষ্ঠা কথা লিখছি কি দেখো, ফেলে মোজারের শুরুতে লা আন নাফিয়া যুক্ত করলে মোজারে মুনফি হবে। ফেলে মোজারে মা আন নাফিয়া দিয়েও নফি হয়। দেখো মা থাকলে না, মায়ে নাফিয়া হইতে হবে। কি হইতে হবে? মায়ে নাফিয়া, মানে এমন মা যেটা নফির জন্য আসে, যেটা লিয়ার নফি। এখন আসো মোজারে মজুলটা আর বলি দিয়ে একবার, যেহেতু শীত করে ফেলছি, একটা 2 লাইন। জি হুজুর, মায়ে নফি। ও আচ্ছা, চিনবা কিভাবে? দেখো একটা হচ্ছে মায়ে নফি। দেখো মায়ে নফি শব্দ কোনো আমল করবে না, শব্দে কোনো মায়ে নফি বলো, লায়ে নফি বলো, এগুলো জাস্ট ইসবাতকে কি করে? নফি করে। হাবাচককে শব্দগত কোনো আমল করবে না। ইয়াফআলু ছিল, এখনো মা ইয়াফআলু। ইয়াফআলু ছিল, ইয়াফআলুনা ছিল, লা ইয়াফআলুনা, বরাবর কোনো আমল। হ্যাঁ, এগুলাকে বলে আমেলে, মানে মানবী আমেল, অর্থগত আমল করে, শব্দগত কোনো আমল করে না। এখন আমার হুজুরে প্রশ্ন করতেছে যে হুজুর মা নফি কখন ধরবো, মায়ে নাহি কখন ধরবো, মায়ে নাফিয়া কখন ধরবো? মায়ে মৌসুলা আর একটা হচ্ছে মায়ে নাফিয়া। শুনো, এটার জন্য বাক্যের অবস্থা দেখতে হবে বাবারা। কি বলছো বুঝছো? এমনি কি বলে যে আরো কিছু কথা আছে নাহুর সাথে রিলেটেড। তো এখানে আমি যেটা আপাতত বলি সেটা হচ্ছে বাক্যের অবস্থা দেখব। যদি এখানে নফির অর্থবোধক হয় তখন আমরা নফি করব। আর যদি দেখতেছো যে এখানে নফি না, এবং মৌসুলের অর্থ, মৌসুল অর্থ হলে যা, কি হবে? যেমন তোমরা একটা দেখো, বিমা কুনতুম তাকতুমুন, অর্থ কি? এখন তুমি মা কুনতুম, এটা কি নফি ধরবা? বলে না, এখানে অর্থ যা তোমরা গোপন করতে,
যা তোমরা আল্লাহ সেটা জানেন। এখন তুমি যদি এখানে অর্থ দাও ইয়ালামু মা কুনতুম তাকতুমুন, আল্লাহ জানেন যা তোমরা গোপন করতে না। উল্টো হয়ে যাচ্ছে না? তোমরা যেটা গোপন করতে না, মানে প্রকাশ্য করতে এটা জানে, কিন্তু গোপন করো যে এটা জানে না। উল্টো হয়ে যাচ্ছে না বাবা? অর্থ অর্থ হচ্ছে আল্লাহ এটা বুঝাতে যাচ্ছে, তোমরা প্রকাশ করতেছো এটা তো জানি, তবে গোপনে যা করতেছো এটা তো আমি জানি। ইয়ালামু মা কুনতুম তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, তোমরা যা প্রকাশ করো যা গোপন করো সব জানি। এখানে মাটা মায়ে মৌসুলা, কথা বুঝছো? আচ্ছা, মজুলটা বলি ফেলি আমি, যেহেতু করে ফেলছি। একদম ইজি। মজুল, মুজারে মজুল। আলামতে মুজারে পেশ কি হবে? শেষের আগের অক্ষর জবর। বলো, শেষের আগের অক্ষর। আলামতে মুজারে পেশ দেখছো, শেষের আগের অক্ষরে জবর নাই, মজুল হবে না। যেমন দেখো আকরামা ইউক্রিম, এই দেখো এটা কিন্তু মজুল না, এটা কি? মারুফ। এটা বাবা ইফালের মারুফের সিগা। আলামতে মুজারে পেশ শেষের আগে জের। আমার মজুল হওয়ার জন্য আলামতে মুজারে পেশ শেষের আগে জবর কি হইতে হবে? জবর। মাস যে বাপ থেকে আসুক, সুলাসি, মুজাররদ, মুজিদ, ফি, রুবাই, যা থেকে আসুক। ইউবা সিরু, এটার মজুল কি হবে? ইউবা সারু। ইয়াজ তানিবু, ইউজ তানাবু, ইউজ ইয়াস্তান সিরু, ইউস্তান সরু। মাজি মজুল একটু কঠিন লাগছিল, নাই না? সোলাসি গুলা তো মুজারে মজুল একদম ইজি। আলামত মুজারে পেশ দিবা, শেষের আগের অক্ষরে জবর। আলামত মুজারে পেশ শেষের আগের অক্ষরে ইয়াস্তান সিরু, মজুল কি হবে? ইউস্তান সরু। ইয়াজ তানিবু, ইউজ তানাবু, ইউবা সিরু, ইউবা সারু, ইউক্রিমু, ইউক্রামু, ইউজাল বিবু, ইউজাল বাবু। কথা ক্লিয়ার বাবারা? এ হচ্ছে আমাদের পুরো পড়াটা। তো আলহামদুলিল্লাহ আপনাদের মুজারে সবাই ক্লিয়ার। আরো কোনো প্রশ্ন আছে? সিগে তিগে তো ধরতে পারতেছ, ভালো করে দেখে ফেলবেন ইনশাল্লাহ। কালকে এই মাসদারগুলো ভালো করে শিখবে এবং এগুলো দিয়ে সরফে কবির মুজারে 4 বহস। ইয়াফআলু, যেমন আল্লুবসু, এটার ফেল কি হবে? লাবিসা। ইয়ালবাসু, তাহলে ইয়ালবাসু, ইউলবাসু। লা ইয়ালবিসু, লা ইউলবাসু। 4 বহস এভাবে পড়বা, প্র্যাকটিস করবা। আমি এখানে নিব। আর এখানে যেগুলো ফেল আসছে, মাজি হোক মুজারে হোক, সবগুলো পাশে লিখবা। আর ওই দিন লিখছি এসডব্লিউ কিভাবে করবা তোমাদেরকে দেখা দিছি। যেমন প্রথমটা কি আছে এখানে, যেমন লা ইয়াস্তাহি, এটা এখানে পাশে লিখবা। তারপর এখানে এটা কোন সিগা? এখানে সিগা দিবে, শিরোনাম দিবে সিগা, এখানে বহস, অর্থ, এই 3টা কাজ করবা। এখন বলো এটা কোন সিগা? ওয়াহেদ, মুজাক্কার, গায়েব। বহস কি বাবা? একদম সংক্ষেপে লেখো। মুজারে মুজবা, আচ্ছা নফি না, মুনফি, মারুফ। মুজারে মুনফি, মারুফ। তার অর্থ হচ্ছে কি? সে লজ্জাবোধ করে না, সে লজ্জাবোধ। এখানে যেহেতু আল্লাহ, তাহলে কি হবে? তিনি লজ্জাবোধ করেন না, তিনি লজ্জাবোধ আল্লাহর জন্য বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি। এভাবে এই কাজগুলো করবা। দেখো তোমাদের কোরআন থেকে ধরতে পারা, এটা হচ্ছে বড় কথা। কোরআন হাদিস, কোরআন থেকে পারতেছো মানে হাদিস থেকে পারবা। আমরা হাদিস থেকে আবার আনতেছি না, হাদিসের কাজগুলো আবার এখানে অ্যাড করা কঠিন, বুঝো নাই? ধরো কোরআনকে তো আমি সার্চ দিয়ে শেষে আমি ওখান থেকে কপি করে পেস্ট করতে পারতেছি এখানে, কিন্তু হাদিসগুলো ওখানে সার্চ দিতে হবে মুজারে সিগা আছে কিনা, আর হাদিস লম্বা লম্বা, বুঝো নাই? এখানে যেমন লা আবুদু মা তাবুদুন, একটাতে 2টা সিগা ধরে ফেলতে পারতেছো। লা আবুদু ওয়াহিদ মুতাকাল্লিম, আবার তাবুদুনা জামু মুযাক্কার হাজির। চলে এক আয়াতে তুমি 2-3টা সিগা পেয়ে যাচ্ছ। এই জন্য আমরা কোরআনটাকে এখন আপাতত দিচ্ছি, ঠিক আছে হুজুররা? তো আলহামদুলিল্লাহ আমাদের মিরাজ হুজুর আসছে, যেহেতু আপনাদের দরস শেষ, আর দেরি না করি আজকে চলে যান। আর তো সব ফরাগুলো ভালো করে দেখে